ভাঙড়ের মানুষের ওপর শাসক দল প্রচুর অত্যাচার করেছে। ইলেকশনের সময় শাসক দলের মদতপুষ্ট সন্ত্রাসকারীরা বুথ দখল করে রাখে এবং এলাকা কন্ট্রোল করে। ভাঙড়ের প্রচারে এসে এমনই কথা বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। ভাঙড়ের মানুষের ওপর শাসক দল প্রচুর অত্যাচার করেছে, ভাঙড়ের মানুষকে সন্ত্রস্ত করে রেখে দিয়েছে। এই এলাকায় শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসকারীরা তারা এই এলাকা দখল করে এলাকা কন্ট্রোল করে। এদিন দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। প্রথমে ভাঙড় 2 নম্বর ব্লকের কাশীপুর এলাকায় একটি মন্দিরে পুজো করেন, তারপর জয়নগর ও চণ্ডীহাট এলাকায় প্রচারে যান তিনি। এদিন প্রচারের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বলেন, ভাঙড়ের মানুষের উপরে শাসক দল প্রচুর অত্যাচার করেছে। ইলেকশনের সময় শাসক দলের মদতপুষ্ট সন্ত্রাসকারীরা বুথ দখল করে রাখে এবং এলাকা কন্ট্রোল করে। এই প্রথম ভাঙড়ে লোকসভা নির্বাচনের প্রচারে এসে এমন কথাই বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা। একসাথে বিভিন্ন প্রান্তে সবাই প্রচার করুক কেন, আমাদের জন্য, আমাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির জন্য ইলেকশন হচ্ছে গণতন্ত্রের উৎসব। কিন্তু আমাদের বিরোধী পক্ষ যারা তৃণমূল কংগ্রেস, তাদের হচ্ছে ইলেকশন মানে পেশি শক্তি, সন্ত্রাস ছড়ানো, বুথ দখল করা, মানুষকে ভয় দেখানো, এইভাবে তারা ইলেকশনকে দেখে। আমরা বলি গণতন্ত্রের উৎসব, আরো বেশি এসো, আরো বেশি প্রচার হোক, সবাই নিজেদের মত রাখুক, মানুষের কাছে তারা পৌঁছে যাক, সবাইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সমান সুযোগ যাতে করা হয়, আমরা এই বলি। সেই জন্য আমাদের একটু আলাদা, আর আমাদের প্রচার, আমাদের অ্যাপ্রোচটাই আলাদা মানুষের কাছে। না দেখুন, ইলেকশন কমিশনের একেবারে কেন্দ্রীয় সেন্ট্রাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার দ্বারাই ইলেকশন পরিচালিত। ইলেকশন কমিশনের কাছে এই পরিস্থিতি অজানা নেই। আমাদের দিক থেকে অ্যাপিল করা হয়েছে। ভাঙড়ের মানুষের ওপর শাসক দল প্রচুর অত্যাচার করেছে, ভাঙড়ের মানুষকে সন্ত্রস্ত করে রেখে দিয়েছে। এই এলাকায় শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসকারীরা তারা এই এলাকা দখল করে এলাকা কন্ট্রোল করে। এদিকে যারা শাসক দলের হয়ে এতদিন এইখানে নির্বাচিত প্রতিনিধি হয়ে এসছে, তারা কিন্তু একবারের জন্য তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এই যে অধ্যাপক সুগত বসু, তিনি যে আগে ছিলেন 2014 থেকে 2019 হার্ভার্ডে পড়ান, এত শিক্ষিত মানুষ, একবার শুনেছেন আপনারা যে তিনি প্রতিবাদ করেছেন এই রকম সন্ত্রাসের বিরুদ্ধে? আমি আশা করব তৃণমূল কংগ্রেসের যিনি এখন প্রার্থী হয়েছেন, তিনি এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তিনি বুথ দখল আটকাবেন, তিনি প্রতিবাদ করবেন। তাহলে তার দলের সন্ত্রাসীরা যারা এই ভাঙড়ে রয়েছে তাদের নিয়ন্ত্রণ করবে এবং তাদের বলবে, তার যদি সৎ সাহস থাকে, তাদের বলবে যে আমরা মানুষের ভোটে গণতান্ত্রিকভাবে জিতে আসতে চাই, বুথ দখলের লড়াই করে জিততে চাই না। তারা কি সেই কথাটা বলতে পারবে তাদের সন্ত্রাসকারীদের?